রাধে রাধে বন্ধুরা, আজ আবার একটা নতুন দিনে নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা। তোমাদের আজকের দিনের যে লাঞ্চটা তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করব। এই দেখো আশিসবাবু এখানে একটু আজকে একটু ইলিশ মাছ পেয়েছে, ইলিশ মাছ নিয়ে এসছে। এর আগেও ইলিশ মাছ এসছে, কিন্তু তোমাদের সঙ্গে আর রেসিপিটা শেয়ার করা হয়নি। রেসিপি খুব একটা বিশাল ব্যাপার না, যেরকম নর্মালি মধ্যবিত্ত বাড়িতে হয়ে থাকে। মুড়ো আর মাথাকে ভেজে, মাছের তেলটাকে ভেজে গরম ভাত দিয়ে কাঁচা লঙ্কা মেখে একদম খাওয়া, বুঝতে পেরেছো? তাই কটা মাছ, যেটা আর কি ভাতে মাছ ভাজার সঙ্গে আমার একটু ইলিশ মাছ ভাজা খেতে ভালো লাগে। যাই হোক, মাছের তেল দিয়ে ভাতটাকে ভালো করে মেখে, মাছ ভাজা দিয়ে ভাতটা মেখে খেতে ভালো লাগে বলে আশিসবাবু একটু কটা মাছকে ভেজে রাখছে। আর এই বাকি মাছ দেখো এখানে রয়েছে, বাকি মাছ সে সর্ষে বাটা দিয়ে ভাপতে হবে। হাতটা একটু সরব, এই যে বাকি মাছটা সর্ষে বাটা দিয়ে ভাপতে হবে। আর কাজটা একটু আশিসবাবু এগিয়ে দিচ্ছে, বুঝেছো? তুমি কিছু বলবে বন্ধুদের? বল। না, সব বলেই দিল। তুমি কেমন রান্না করছো বল। রান্না করতে আমার ভালোই লাগে, খুবই ভালো লাগে। আর আমার রান্না সব থেকে বেশি পছন্দ করে আমার মেয়ে। মাংস টাংস করলে তারপরে যদি ওটাই ওদের ফেভারিট লাগে। আর আমার গিন্নিরও পছন্দ, আমার নাতি সবারই পছন্দ, তবে আমার ওই মাংসটা বেশি পছন্দ করে। এইগুলো তো আমি খুব একটা পারি না, তো এই ভেজে ভেজে দিচ্ছি, যতটা এইভাবে করতে করতে শিখে যাবো আর কি। ঠিক আছে, বুড়ো বয়স হয়ে গেছে, এই করতে করতেই শিখে যাবো। এই হচ্ছে কথা। যাই হোক, আমার কাজটা একটু এগিয়ে দিচ্ছে, আমি ভিডিও করছি, এই করছি, আরও অন্যান্য কাজও তো থাকে সংসারে, সেগুলোর দিকে ব্যস্ত বলে যাই হোক কাজটা একটু এগিয়ে দিতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কারণ এর আগে ইলিশ মাছ যতবার এসছে ততবার আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কারণ কেন হয়নি জানো তো? কারণ রান্নাটা আমার অনেকটা হয়ে গেছে, তারপর আমার হঠাৎ করে মনে পড়লো যে আরে তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করা হলো না। মাছটা রান্না করলাম। আর এই দেখো তোমাদের একটু বাইরেটা দেখাচ্ছি, কিরাম মেঘে আকাশ পরিপূর্ণ আজকে। একদম ওয়েদারটা ভালো না, সারাদিন বৃষ্টি হচ্ছে, বিচ্ছিরি অবস্থা। যাই হোক, এই দেখো এখানে সর্ষে গোলা আছে, সর্ষে বাটা রয়েছে, সর্ষে বাটা দিয়ে মাছটা হবে। ইলিশ মাছের ভাপে যেরকম আর কি হয়, সব বাড়িতে যেরকম হয় আমার ঘরেও সেরকমই হবে। আর এইদিকে দেখো কাঁচা লঙ্কা রয়েছে, এই কাঁচা লঙ্কা দিয়ে হবে। আশিসবাবু মাছটা ভাজবে, মাছটাকে ভালো করে ভেজে নেবে। আর এইদিকে মাছের তেলটা রয়েছে, মাছের তেলটা লাস্টে ভাজবে, বুঝছো? তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো রান্নাটা। কমপ্লিট অবধি হয়তো তোমাদের দেখাতে পারবো। হ্যাঁ, এই দেখো এইখানে মাছের তেলটা ভেজে নেওয়া হচ্ছে। ইলিশ মাছের তেল ভাতে দিয়ে খেতে দারুণ লাগে, তোমরা সকলেই জানো, সকল বাঙালির ভীষণ ফেভারিট। হ্যাঁ, কী হয়েছে? এই দেখো বন্ধুরা, ইলিশ মাছগুলো একদম ফ্রাই প্যানের মধ্যে গোল করে সাজিয়ে দিয়েছি। এবার এতে একটু চাপা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর এবার এটা একটু চাপা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এখানে মাছ কিছু তুলে রেখেছি, এইখানেও মাছ কিছু তুলে রেখেছি। হ্যাঁ, আবার যারা পরে খাবে তাদের জন্য আলাদা আলাদা সব তুলে রেখেছি। আর এইখানে দেখো সর্ষের বাটাটা একটুখানি কড়াইতে, মানে কড়াই বলবো না, এটা ফ্রাই প্যান, ফ্রাই প্যানে একটু লাস্টে একটু জল দিয়ে এটা একটু ফুটিয়ে নিচ্ছি। কারণ একদম শুকনো হয়ে গেছে তো খেতে অসুবিধা হবে, তার জন্য এটা একটু ফুটিয়ে নিচ্ছি। আর এটা এবার মাছের মধ্যে দিয়ে দেবো। এইভাবেই আমি সর্ষে ভাটাটা করি। আমি না একদম টিফিন বক্সে দিয়ে ওইভাবে করি না, একদম ফুটিয়েই করি। হ্যাঁ, যার জন্য এইভাবেই করি, একদম কড়াইতে দিয়ে একটু ফুটে যায়, তারপর আমি নামিয়ে নিই। আর তারপর তো তোমরা জানো একটু কড়াইতে যেহেতু সর্ষেটা থাকে, সেহেতু একটু জল দিয়ে ওটা নাড়িয়ে তারপর দিয়ে দিই, এইভাবেই করি। তোমরা ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না, সকল বন্ধুদের পাশে থেকো, ভিডিও দেখে বন্ধু হও। আজকে লাঞ্চ ভিডিওটা তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করলাম, কারণ সব সময় একটু অদল বদল করে ভিডিও দিলে ভালো লাগে, মানুষের দেখতে একঘেয়েমিটা থাকে না, এই হচ্ছে কথা। আর সকলেই সর্ষে ভাপা করতে পারো, এটা কোনো নতুন কথা না, আর এটা কোনো নতুনত্ব রেসিপি না। হ্যাঁ, সকলেই সবটা পারো, এটা আমি জানি। তাহলেও তোমাদের সঙ্গে একটুখানি ডেলি ব্লগের মাধ্যমে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে তোমরাও একটু তোমাদের একটু মানে দেখতে ভালো লাগে বা নতুনত্ব হয়। আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, এইভাবে ভিডিও দেখতে থাকো। ততক্ষণ রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।